আজকে আমার মাম্পা ভুটুসের হাতে খড়ি, ঠিক ঋতুশ্রীর হাতে খড়ি। আজকে আমার মাম্পা ভুটুস দেখতে দেখতে প্রায় 3 বছর হয়ে গেল। হ্যাঁ, 3 বছর না, 2.5 বছর হয়ে গেল। আর কয়েকদিন পরে 3 বছর হয়ে যাবে। তো মাম্পা ভুটুস অনেকটা বড় হয়ে গেল। দেখতে দেখতে মাম্পা ভুটুসের হাতে খড়ির সময় চলে আসলো। এপ্রিল মাস থেকে কিন্তু মাম্পা ভুটুসের স্কুল শুরু হচ্ছে। প্লে গ্রুপ, কিন্তু স্কুল তো গিয়ে খেলবে, কিন্তু স্কুল তো যাই হোক। মাম্পা ভুটুসের স্কুল শুরু হচ্ছে। দেখো রাই আর মাম্পা ভুটুস দুজনে এখন আদর করছে। এখন খুনছুটি চলছে। মাম্পা ভুটুস ঘুম থেকে উঠলো। আজকে সরস্বতী পুজোর দিন। আজকে সরস্বতী পুজোটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ মাম্পা ভুটুস আজকে প্রথম লিখবে। বাবু কাকা আমাদের পুজো করে, তো বাবু কাকা এসে মাম্পা ভুটুসকে হাতে ধরে লেখাবে। তো আজকে মানে ভাবতে পারছি না, এই কয়েকদিন আগেই মনে হলো মাম্পা ভুটুসকে নিয়ে আসলাম নার্সিংহোম থেকে। সেই মাম্পা ভুটুস এখন হাতে খড়ি হবে, মাম্পা ভুটুস এখন লিখবে। মা সকাল সকাল কি করছে, সমস্ত কিছু রান্না, সমস্ত কিছু মাম্পা ভুটুসের জন্যে স্পেশাল কিছু রান্না করছে, আমাদের জন্য তো করছেই। আর আমার শাশুড়ি মাও রয়েছে আজকে। মাম্পা ভুটুসের যেহেতু হাতে খড়ি হবে, তো সেই কারণে শাশুড়ি মাও থেকে গেছে, মানে আমাদের সাথে এখন থাকছেন কয়েকদিন। এই দেখো মাম্পা ভুটুসকে তো পুরো একদম সরস্বতী ঠাকুর লাগছে। ও কি সুন্দর লাগছে সরস্বতী ঠাকুর। সাজানোর ক্রেডিটটা গোস টু মিসেস রাই চ্যাটার্জি, মানে মিসেস রাই দেব চ্যাটার্জি। তো যাই হোক, মাম্পা ভুটুস আবার দেখো পোজ দিচ্ছে কি সুন্দর সুন্দর। আপনারা দেখুন মাম্পা ভুটুস কি সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। সরস্বতী ঠাকুর সেজেছে, সত্যি ওকে ঠাকুরের মতন লাগছে। আর তো ঠাকুরই, এখন তো মাম্পা ভুটুসের মতো ঠাকুরই রয়েছে। আমি তো ভেবেছিলাম মাম্পা ভুটুসকেই পুজো করবো। যাই হোক, তার আগে আমাদের ঠাকুরের মানে সরস্বতী ঠাকুর কেনা হয়ে গেছিলো, তাই সরস্বতী ঠাকুরের মূর্তি কেনা হয়েছিল, তাই আমরা সেই ঠাকুরের মূর্তিকেই পুজো করেছিলাম। পুজো করেছি, আপনারা সেটা দেখতে পারবেন। আর আপনারা বলুন যে মাম্পা ভুটুসকে কীরকম লাগছে। কানে দুল পড়ছে, তো যদিও বেশিক্ষণের জন্য রাখেনি, তার কারণ হচ্ছে এত কিছু পুরো থাকতে পারছিল না। কিছুক্ষণ পরেই বলছিল যে খুলবো। তো যাই হোক, রাই নিজের মনের মতন করে সুন্দর করে রাই মাম্পা ভুটুসকে সাজিয়ে যাচ্ছে। এই ড্রেসটা ওর জন্য নতুন কেনা হয়েছে। এই যে রাইও শাড়ি পরে নিয়েছে, শাড়ি পরে রাইকেও খুব সুন্দর লাগছে দেখতে। তোমার নাম কি? যাই হোক, আমিও একটু ড্রেস পরে নিতে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ বাবু কাকা একটু পরেই চলে আসবে পুজো করার জন্যে। আর বাবু কাকা বেশ অনেকক্ষণ ধরে পুজো করে। আমি ছোটবেলা থেকেই দেখছি যে বাবু কাকা আমাদের বাড়িতে পুজো করে, মানে আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই প্রায় হয়ে গেছে বাবু কাকা। এই দেখুন মাম্পা ভুটুস এবার ফটো তুলছে। মাম্পা ভুটুস এবার কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, আপনারা খালি দেখুন। একের পর এক রাই ওকে দিয়ে পোজ দিয়ে ফটো তোলাই। দেখুন একের পর এক পোজ চলবে। এখন ফটো তোলার কম্পিটিশন চলবে দুজনের মধ্যে। তো এরপর মাম্পা ভুটুস রেডি হয়ে যাওয়ার পর মাম্পা ভুটুসকে নিয়ে রাই এখন নিচে নামছে, মানে পুজোর ওখানে যাচ্ছে। পুজোর ওখানে আমরা মা আর 2 মা মিলে সমস্ত গোছগাছ করছে। এরপর রাইও যাচ্ছে হেল্প করতে, রাইও গিয়ে কিছুটা হেল্প করবে পুজোর ওখানে। তারপর আমাদের বাবু কাকা আসলে ব্লাউজটা শুরু হয়ে যাবে। আমি সব থেকে এক্সাইটেড হয়ে রয়েছি, তার কারণ মাম্পা ভুটুস কতক্ষণে আজকে হাতে খড়ি দেবে, এই মুহূর্তটার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি। এই যে মা কিন্তু রেডি হয়নি, মা খালি রান্না করেই যাচ্ছে। আসলে রান্না করতে খুব ভালোবাসে, তো যখনই সময় পায় তখনই রান্না করে যায়। আর ওই যে আমাদের নিতাই কাকা এসছে, নিতাই কাকা মানে আমাদের বিরিয়ানির দোকানে কাজ করছে এখন নিতাই কাকা। এই যে মাতু এসছে, পিসুমনি এসছে, সবাই মিলে এখন পুজোর জন্য একদম সব কিছু রেডি করে যাচ্ছে। আর ওই যে মাম্পা ভুটুস খাটের ওপরে কিন্তু বসে রয়েছে। পিসুমনি মাতু সবাই চলে এসেছিলো আজকে, যেহেতু মাম্পা ভুটুসের হাতে খড়ি, তো সেই কারণে আমরা বলেছিলাম পিসুমনি মাতুও চলে এসেছিলো। ওরাও মাম্পা ভুটুসকে খুব ভালোবাসে। তো মাম্পা ভুটুস কিন্তু এখনো জানে না, ও তো হাতে খড়ির মানেই জানে না যে কী হবে। ও কিন্তু সেজে গুজে বসে রয়েছে, সাজতেও খুব ভালোবাসে। এই যে বলেছিলাম না বাবু কাকা, এই হচ্ছে আমাদের বাবু কাকা। তো বাবু কাকা চলে এসছে, পুজোর সমস্ত সাজ সরঞ্জাম রেডি। বাবু কাকা কিন্তু এমনি খুব ভালো, কিন্তু পুজোর সময় কিন্তু খুব দেরি করে আসে। মানে পুজো থাকলে মোটামুটি বাবু কাকা যদি বলে আমি 12টায় আসবো, তাহলে আমরা মোটামুটি ধরে রাখি ও 2টোর আগে বাবু কাকা ঢুকবে না। তো যাই হোক, সবাই মিলে আবার মাম্পা ভুটুসকে রেডি করছে। তার কারণ হচ্ছে মাম্পা ভুটুস সমস্ত ড্রেস খুলে ফেলেছে। এই যে মা দাঁড়িয়ে আছে, মানে আমার শাশুড়ি মা, রায়ের মা। আর এই যে এইবার মাম্পা ভুটুস বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, পুজো হচ্ছে। ও কিন্তু উলু দেয়, শাক বাজায়, সব কিছু করে। যাই হোক, যেটুকুনি ও পারে। এই আমার ভাই বসে রয়েছে। তো পুজো হচ্ছে এখন। পুজো আজকে আবার ভালো ভালো আমাদের মা, বললাম না, মা ভোগ রান্না করেছে, খিচুড়ি ভোগ, তার সাথে বিভিন্ন রকম তরকারি, লুচি, পায়েস আর চাটনি, এই রান্না করেছে মা। আমার মা রান্না করতে খুব ভালোবাসে। আর এই যে এখন রাই ওর ব্লগ বানাচ্ছে। এইবার মাম্পা ভুটুস বসেছে বাবু কাকার কোলে। এই যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম,
সেই মুহূর্তটা চলে এসছে, মাম্পা ভুটুসের হাতে খড়ি হচ্ছে। তো আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, মাম্পা ভুটুসের এই হাতে খড়ির সাক্ষী কিন্তু আপনারাও হয়ে রইলেন। মাম্পা ভুটুসের এখন হাতে খড়ি হচ্ছে। এই প্রথম মাম্পা ভুটুস অ আ ক খ এ বি সি ডি 1 2 3 4 সব কিছু লেখা শিখবে। তারপর আস্তে আস্তে নিজের জীবনে চলার পথে এগিয়ে যাবে, পড়াশোনার জীবনও শুরু হবে আস্তে আস্তে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো মানুষ হতে পারে, ওর যেটা ইচ্ছা ও যেন সেটাই হতে পারে। পড়াশোনাতেই যেতে হবে এর কোনো মানে নেই, ও যদি খেলাধুলায় ইচ্ছা হয়, নাচ গান অভিনয় যা কিছু ইচ্ছা হয় ও যেন সেদিকেই যায়, ঠাকুর ওকে সেদিকেই যেন ওর জীবনে সাকসেস দেয়, এটাই আমি প্রার্থনা করি। আর মাম্পা ভুটুস বড় হয়ে যখন এই ব্লগটা দেখবি, আমি তোকে বলছি, মাম্পা ভুটুস যখন বড় হয়ে এই ব্লগটা দেখবি, পুরোনো দিনের কথা কিন্তু মনে পড়ে যাবে। আমরা কিন্তু আমাদের ছোটবেলার হাতে ঘড়ি দেখতে পাইনি, মাম্পা ভুটুস কিন্তু তুই কিন্তু নিজে এই ছোটবেলার হাতে ঘড়িটা দেখতে পারবি। যাই হোক, এই কারণেই আমি ব্লগগুলো করে করে রাখি, যাতে আমরা পরবর্তীকালে এই পুরোনো দিনগুলো, স্মৃতিগুলো একদম জীবন্ত অবস্থায় দেখতে পাই। এগুলো কিন্তু জীবন্ত অ্যালবাম আমাদের কাছে, যে হারিয়ে যাওয়া দিনগুলোকে আমরা অবসর সময়ে বসে ফিরে দেখতে পাই। এই জিনিস যে কি জিনিস, ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না। এই কারণে আমি ব্লগ করতে এত ভালোবাসি, ব্লগগুলো করে ভিডিওগুলো করে তুলে রেখে দিই, যাতে এই মুহূর্তগুলোকে ধরে রাখা যায়। মাম্পা ভুটুস কিন্তু মন দিয়ে লিখছে এ বি সি ডি অ ক খ 1 2 3 4। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর ওকে মানুষের মতন মানুষ করো, খুব ভালো মনের একটা মানুষ তৈরি করো ওকে, ব্যাস আর কিছু চাই না। তারপর জীবনে যেটুকুনি সাকসেস পাওয়ার ও যেন সেটা পায়, ঠাকুর ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুক, ব্যাস। আচ্ছা, আসল কথাটাই তো বলা হয়নি। এই যে এই বোর্ডটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একে সুন্দর করে যে ঋতুশ্রীর হাতে করে এই লেখাটা লেখা হয়েছে, এটা কিন্তু করেছে আমার বাবা। আমার বাবা খুব ভালো ছবি আঁকে, তাই সেই কারণে রাই বারবার বলে রেখেছে, বাবা তুমি কিন্তু সব সাজিয়ে গুছিয়ে রেখে দেবে। এই যে এবার চলে এসছে কি পুজোর পরে আসল পর্ব, যেটার জন্য আমরা অপেক্ষা করে বসতে কি খাওয়া দাওয়া। এই যে বলেছিলাম না, খিচুড়ি, কত রকমের ভাজা, তার সাথে হচ্ছে তরকারি, পায়েস, লুচি, চাটনি, এই সব কিছু দিয়ে খাওয়া দাওয়া চলছে। তার আগে ফল প্রসাদ তো খাওয়াই হয়েছে, আর এই খিচুড়ির সাথে ভাজা হলে না আর তরকারি হলে আমার আর কিছু চাই না। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে আমরা বিকেলবেলায় চলে এসেছি আমাদের দোকানে, মানে আমাদের কসমেটিক্সের দোকানে। সেখানে এসে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর কাস্টমার আসবে বলেছিল, সেই কারণে আজ দোকানটা খুলতে হয়েছিল। যাই হোক, আমাদের দোকানে এখন আশার বদলে সহেলি কাজ করছে, কারণ আশার একটা অপারেশন। তো এরপর আমরা চলে গেলাম সবাই মিলে আশার বাড়িতে, আশাকে দেখতে। এই যে আশা বলেছিলাম যে টিউমার অপারেশন হয়েছিল, আমি মাম্পা ভুটুস রাই মিলে আশাকে দেখতে গেছিলাম। আশা এখন অনেকটাই ভালো আছে, মার্চ মাস থেকেও আমাদের সাথে আবার জয়েন করে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট ভ্লগ। এই ভ্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকের জন্য এটুকুনি, টাটা বাই বাই।